এখানে অনেকেই বৈষম্যের কথা বলেছেন। বৈষম্য নিয়ে আমি খুব বেশি দূরে যাব না, আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক দিব স্কেলটা বোঝানোর জন্য। আমরা অমর্ত্য সেনকে অনেকেই চিনি, নোবেলজয়ী অর্থনীতিবিদ। উনি 1989 সালে একটা গবেষণা করে দেখিয়েছিলেন যে বৈষম্যের ফলে পৃথিবীর যে জনসংখ্যা আছে তার মধ্যে 100 মিলিয়ন ওয়ামেন মিসিং, অর্থাৎ 10 কোটি নারী থাকার কথা ছিল, বৈষম্যের ফলে আমাদের জনসংখ্যায় এই 10 কোটি ওয়ামেন নাই। দ্যাট ইজ দ্য স্কেল অফ বৈষম্য উই ফেস। এবং এই থেকে উত্তরণের অনেকগুলো কথা অনেকের কাছ থেকে এসেছে। আমাদের এটা অ্যাকনলেজ করেই শুরু করতে হবে যে বৈষম্য আছে, এবং রাজনীতিতে আমরা যদি women ভয়েস ইনকর্পোরেট করতে চাই, এনহ্যান্স করতে চাই, সাস্টেইন করতে চাই, উই মাস্ট অ্যাকনলেজ দ্য প্লেস উই স্টার্ট ফ্রম। এই ক্ষেত্রে আমার মনে হয় দুইটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের নারীদের কথা আমরা যখন বলছি, পরিবেশটা কি তাদের জন্য নিরাপদ? আমরা যদি রাজনীতির কথা বলি এবং সেখানে সে থ্রেটেন্ড হয়, হ্যারাসড হয়, বুলিড হয়, এটার অনেকগুলো উদাহরণ অনেকেই বলেছেন। এখানে মামা বলেছে, দুতি আপা বলেছেন, সো অনেকেই বলেছেন। এই আমরা যদি তাদেরকে সেখান থেকে প্রোটেকশন এর মেকানিজম যদি আমাদের না থাকে সিস্টেমে, তখন তো আমরা তাকে এম্পাওয়ার করছি না, তার রিয়েল ইনফ্লুয়েন্সের জায়গাটা তৈরি হচ্ছে না, শুধুমাত্র একটা যুদ্ধ ক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে। আর সেকেন্ড যে বিষয়টা খুব মাথায় রাখতে হবে, যে আমরা যাতে চিন্তা না করি টেবিলে একজন নারী আছে তার মানে ওইটাই হয়ে গেল, টোকেনিজম না করে কিভাবে আমাদের নারীরা বিকামস রিয়েল ইনফ্লুয়েন্স ফর চেঞ্জ, রিয়েল এজেন্টস ফর চেঞ্জ, সেই জায়গাটাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমরা সমৃদ্ধির কথা চিন্তা করি, প্রোগ্রেসের কথা চিন্তা করি। প্রোগ্রেস আসলে কি? আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস নিয়ে কি সামনে আগায় যেতে পারবো? আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি, প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে। ধন্যবাদ।